আপনার অ্যান্ড্রয়েড ফোনের এমন একটা সিক্রেট সেটিংস রয়েছে, আপনার ফোনে যদি এটা করে রাখেন, তাহলে আজকের পর থেকে কখনোই আপনার ফোনে কোনো ধরনের কোনো বিরক্তিকর নোটিফিকেশন আসবে না। হ্যালো ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অনেক সময় দেখা যায় যে অনেক বিরক্তিকর নোটিফিকেশন কিন্তু আমাদের ফোনে চলে আসে, যার ফলে আমরা অনেকে ডিস্টার্ব ফিল করি বা অনেকে বোরিং ফিল করি। বাট আজকে আমি এমন একটা সিক্রেট ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনার ফোনে যদি আপনি করে রাখেন, তাহলে আজকের পর থেকে কখনো আপনার ফোনে কোনো বিরক্তিকর নোটিফিকেশন আসবে না, আপনি বোরিং ফিল করবেন না। তো আপনার ফোনের এই সিক্রেট সেটিংসটা আসলে কি, কীভাবে আপনার ফোনে এটা করে রাখবেন, এই বিস্তারিত সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকুন। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে যে সেটিংস রয়েছে, আপনার ফোনের সেটিংসটা আপনাকে ওপেন করা লাগবে। আপনার ফোনে যখন সেটিংসটা ওপেন করবেন, ওপেন করার পরে এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, বাট আপনাকে খুঁজে বের করতে হবে যে নোটিফিকেশন নামের একটা অপশন বের করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে নোটিফিকেশন, বা আপনি যদি না পান এখান থেকে সার্চ বারে যে আপনি সার্চ করে পেয়ে যাবেন। তো আমার এখানে যেহেতু প্রথমেই আছে 3 নাম্বার অপশনে নোটিফিকেশন লেখা আছে, আমি নোটিফিকেশনে ক্লিক করলাম। নোটিফিকেশনে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সব অ্যাপসগুলো কিন্তু এখান থেকে কিন্তু শো করবে এখান থেকে। মানে এই অ্যাপসগুলো থেকে যে বিভিন্ন সময় অনেক সময় যেটা হয়ে থাকে, নোটিফিকেশন তো হাওয়ায় উড়ে চলে আসে না, তাই না? আপনার ফোনে যে অ্যাপসগুলো ইনস্টল করা থাকে সেই অ্যাপসগুলো থেকে অনেক সময় নোটিফিকেশন আসে, বা আপনি যে অ্যাপসগুলোর মাধ্যমে যেখানে আপনি বিভিন্ন সাইটে আপনি ব্রাউজ করেন, হ্যাঁ? তো ওই ব্রাউজিং থেকে দেখা যাচ্ছে ব্রাউজিংয়ের জন্য বিভিন্ন সাইট থেকে আপনার কাছে আপনার হোম স্ক্রিনে নোটিফিকেশনগুলো চলে আসে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার ফোনে যে অ্যাপসগুলো রয়েছে, জাস্ট এক্সাম্পল দেখাচ্ছে এখান থেকে ক্রোম বাজার আপনার যেটা হচ্ছে নোটিফিকেশন আসে অনেক সময়। আপনি যদি এখান থেকে দেখেন ক্রোম বাজারের নোটিফিকেশন যদি আপনি এখান থেকে বন্ধ করে দেন, ক্রোম বাজারের যদি নোটিফিকেশন এখান থেকে বন্ধ করে দেন, তাহলে ক্রোম বাজার থেকে কোনো ধরনের কোনো নোটিফিকেশন কিন্তু আপনি কিন্তু পাবেন না, ঠিক আছে? যতক্ষণ না চেক করবেন ইন্ডিভিজুয়ালি ততক্ষণ। এটা কিন্তু জাস্ট মাত্র একটা বন্ধ করে দেওয়ার মাধ্যমে। বাট আপনি যদি ইন্ডিভিজুয়ালি বন্ধ করতে চান, কারণ ক্রোম ব্রাউজারের মধ্যে তো আরও বিভিন্ন সোর্স আছে, বিভিন্ন সাইট আছে, বিভিন্ন সাইট থেকে অনেক নোটিফিকেশন আসে। তো আপনি এখান থেকে ক্রোম ব্রাউজারের উপরে যদি ক্লিক করেন, আপনি এই অ্যাপসের মাধ্যমে এখানে আসার পরে নোটিফিকেশন আসার পরে দেখেন এখান থেকে লেখা আছে অ্যাপ আইকন বেজ ব্রাউজার কমপ্লিট ডাউনলোড অ্যাক্টিভ ডাউনলোড করার সময় আসবে ইনকগনিটো, তারপর প্লেইং মিডিয়া যখন আপনি ওপেন করবেন, আপনি মিউজিক যখন প্লে করবেন তখন এখান থেকে বিভিন্ন সোর্স কিন্তু রয়েছে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি বন্ধ করেন, যেটা বন্ধ করবেন সেটা জাস্ট আপনি নোটিফিকেশনটা পাবেন না। আপনার ফোনে যে ধরনের নোটিফিকেশন বেশি আসে সেটা আপনি বন্ধ করে দিলে কিন্তু হয়ে যাবে। এটা জাস্ট আমি ক্রোম ব্রাউজার দেখালাম, বিকাশও থাকতে পারে আপনার ফোনে, ফেসবুক থাকতে পারে, জিমেল থাকতে পারে, মানে অনেকগুলো এখানে অপশন রয়েছে। আপনার যেটা নোটিফিকেশনটা আপনার বেশি আপনি বোরিংনেস ফিল করবেন, জাস্ট আপনি সেটা বন্ধ করে দিবেন বা স্টপ করে দিবেন, তাহলে দেখবেন যে নেক্সট টাইম থেকে আর এই অপ্রয়োজনীয় আননেসেসারি নোটিফিকেশনগুলো কিন্তু আপনার ফোনে কখনোই কিন্তু আসবে না। এভাবে খুব সহজে কিন্তু নোটিফিকেশন আসে আপনি খুব সহজে বন্ধ করতে পারবেন।